तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 386 পৃষ্ঠায় পড়েছি, মহিমাচরণ ঠাকুরের কাছে এসেছেন। রাত্রি 8টা, তখন মহিমাচরণকে ঠাকুর স্তব করতে বলছেন, স্তব শোনাতে বলছেন। তো উত্তর গীতা থেকে মহিমাচরণ স্তব শোনাচ্ছেন, পরব্রহ্ম সম্বন্ধীয় স্তব। সেখানে বলছে, ব্রাহ্মণ দিগের দেবতা অগ্নি, মুনি দিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মনুষ্যদের প্রতিমাই দেবতা। বলছেন, আর সমদর্শী মহাযোগী দিগের দেবতা সর্বত্রই আছেন। সর্বত্র সমদর্শী নাম এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক, এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। তারপরে হরিভক্তি থেকে শ্লোক উচ্চারণ করলেন। সেখানেও ঠাকুরের খুব ভালো লেগেছে সেটা। তারপরে ইয়তি পঞ্চক থেকে পাঠ হলো। তারপরে নির্বাণাষ্টকম থেকে পাঠ হলো। নির্বাণাষ্টকম থেকে পাঠ হওয়ার সময় যতবার বলছেন ওই মহিমাচরণ, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলছেন, না হং না হং তুহু তুহু চিদানন্দ। মহিমাচরণ জীবন মুক্তি গীতা থেকে কিছু পড়িয়া শতচক্র বর্ণনা পড়িতেছেন। তারপরে রামগীতার কথা বলছেন। ঠাকুর বলছেন, রামগীতা করছো, তাহলে তুমি ঘোর বেদান্তি। সাধুদের কাছে ঠাকুর এইসব শুনেছিলেন, তিনি বলছেন। এরকমভাবে কাটলো। তারপর দিন পরে একাদশ পরিচ্ছেদ কালকে পড়া হয়েছে, যে ঠাকুরের অবস্থা বালকের অবস্থা। ঠাকুর নিজেই বলছেন যে রাখাল এই বালকের অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় সেজন্য ঢেকে রাখতে চায়। তারপর মধু ডাক্তার যখন এসেছিল তখন আড়ালে নিয়ে যেয়ে তার সঙ্গে কথা বলছিল। আমি চিৎকার করে বললাম, কই গো, হাতটা ভেঙেছে দেখো তো। তারপরে সেজবাবুদের কথা উঠল যে ঠাকুরকে তারা নিজেদের ঘরে যানবাজারে নিয়ে গিয়ে রেখেছিলেন কিছুদিন। তো সেজবাবুরা স্বামী স্ত্রীতে যে ঘরে থাকতেন ঠাকুরকেও সেই ঘরে রাখতেন। ঠাকুরের এতই তখন ভাবাবস্থা চলছে যে ভগবানকে পাবার জন্য তিনি যেন পাগল অবস্থা। তো মাকে নিয়েই সবসময়, ভগবানকে পাবার জন্য নয়, পেয়ে গেছেন তখন, কিন্তু মাকে নিয়েই সর্বদা থাকেন। তো সেই জন্যে মথুরবাবু আর তার স্ত্রী তাদের ঘরে ঠাকুরকে রাখতে তাদের কোনো সংকোচ বোধ হয়নি। তারা নিজেরাই বলছে যে আমাদের মধ্যে যে কথাবার্তা হয় সেগুলো তুমি শুনতে পাও? ঠাকুর বলছে, হ্যাঁ শুনতে পাই। তারপরে বলছেন যে মথুরবাবুর স্ত্রী, মথুরবাবু যেখানে যাবেন ঠিক করে দিয়েছিলেন যে ছোট ভট্টাচার্য যাবে, কিন্তু মথুরবাবু কোনো একটা জায়গায় ছোট ভট্টাচার্য মানে ঠাকুরকে নিচে বসিয়ে রেখে উপরে আধ ঘন্টা সময় কাটিয়ে নিচে এলেন। সেগুলো সব ঠাকুর আবার ওনাকে বলে দিয়েছেন। এরকম সব সেজগিন্নিকে বলে দিয়েছেন আর কি। ঠাকুর বলছেন এগুলো সব বালকের অবস্থা আমার তখন।
কিছু রেখে ঢেকে বলার জো ছিল না। আজকে আমরা 388 পৃষ্ঠায় পড়ব দ্বাদশ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার মণিলাল প্রভৃতির সঙ্গে। ঠাকুর অধৈর্য কেন? মণি মল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনও বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290 সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কিসে করে এলে জিজ্ঞেস করছেন ঠাকুর মাস্টারমশাইকে। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা আলমবাজার পর্যন্ত গাড়িতে এসে ওখান থেকে হেঁটে এসেছি। ঠাকুর বলছেন, উহ। ঠাকুর তখন বলেননি, মণিলাল বলছেন মাস্টারকে উদ্দেশ্য করে, খুব ঘেমেছেন। তখন ঠাকুর সহাস্যে বলছেন, তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা হইতেছে। ঠাকুর বলছেন, আমি এইটির জন্য একবার অধৈর্য হই, একে দেখাই আবার ওকে দেখাই আর বলি হ্যাঁ গা ভালো হবে কি, রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাক, আবার মাকে বলি মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পুড়তে যাবে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়, সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গা আমার কি অসুখ করেছে। আচ্ছা তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতদের মতো লাঠি হাতে কতগুলি মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো বা ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি, আচ্ছা কেন এত অধৈর্য আমার? মাস্টার বলছেন, আপনি সর্বদাই সমাধিস্থ, ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। ঠাকুর বলছেন, হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে, আর ভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন, বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চোখে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল, আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। ঠাকুর বলছেন মাস্টারের প্রতি, আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুঁশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল, সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে, সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলেন না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাহারই ভাবে কথা করছিলেন। ঠাকুর তাহারই ভাবে কথার ছলে তাকে উপদেশ দিতেছেন। পূর্বকথা, জয়নারায়ণ পণ্ডিত দর্শন, গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ। জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষে করলে। কাশীতে বাস আর কাশীতেই দেহত্যাগ হলো। ফুটনোট আছে। শ্রীরামকৃষ্ণ 1869 পূর্বে পণ্ডিতকে দেখেছিলেন। পণ্ডিত জয়নারায়ণের কাশী গমন 1869। ওনার জন্ম হচ্ছে
1834, কাশী প্রাপ্তি 1873। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল বলছেন, হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালকে বলছেন, তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহাস্যে নৌকো করে মণিলাল বলছেন সহাস্যে, নৌকো করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়েছি, বেদ, বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছু পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন, ও লোকটি চুপ করিয়া বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বলে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। ডুবে গেলে সাংখ্য পাতঞ্জল কোথায় থাকবে? ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, লক্ষ্য বেধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদেরকে কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। এমন একাগ্রতা যে শুধু চোখটিকে দেখতে পাচ্ছেন। উনি চোখটিতে মনকে একাগ্র করেছেন, আর কিছু দেখতে পাচ্ছি না। যে শুধু পাখির চোখটি দেখতে পায়, সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র তো জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি, খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও। হঠাৎ ঠাকুরের পাখার কথা মনে পড়েছে, বলছেন, খান কতক পাখা এখানের জন্য কিনে দিও। মণিলালের প্রতি, ওগো, তুমি একবার অর্থাৎ মাস্টারের বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। ছেলে এখানে এসে রয়েছে, বাবার মন ভালো করতে হবে। সেজন্যে যিনি ঠাকুরের কাছে আসেন, সেই রকম যদি কেউ ব্যক্তি মাস্টারমশাইয়ের বাবার কাছে যান এবং ভক্তির কথা গল্প করেন, তাহলে মাস্টারমশাইয়ের কোনো অসুবিধা হবে না। ঠাকুর এর আগেই বলেছেন না, বাবাকে একটু প্রণাম করতে পারবে না? খুব বড় হয়ে গেছো, এরকম করে মাস্টারমশাইকে গালি দিয়েছিলেন একবার। তো মাস্টারমশাই বললেন, হ্যাঁ পারবো, কেন পারবো না। সেই জন্য বাবাকে সন্তুষ্ট রাখার জন্যেই ঠাকুর যেন এই মণিলালকে বলছেন যে ওর বাবার কাছে একটু যেও। যাক, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।